নমস্কার বন্ধুরা, বুলটি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করলাম। আজকে আপনাদের ঘি বানিয়ে দেখাবো। বন্ধুরা, আমাদের গ্রামের বাড়িতে ঘি বানানোর জন্য মেশিন রয়েছে, অনেকগুলো গরু রয়েছে, পরপর 3টা মেশিন সাজানো রয়েছে। গরু দুধটা একদম টাটকা টাটকা ধুয়ে এনে মেশিনের মধ্যে ফেলা হয়। মেশিন থেকে আরেকটা মেশিনে ফেনা ফেনা হয়ে বেরোনো হয়, তারপরের মেশিনে গিয়ে মাখন তৈরি করা হয়। মাখন তৈরি হয়ে গেলে ঘি বানানো হয় কড়াইয়ে করে দিয়ে। ঘি বানিয়ে বোতলে করে ভরে দোকানে দোকানে দেওয়া হয়। কিন্তু আপনাদেরকে তো সেই গ্রামে দেখানো হলো না মেশিনে, তাই আপনারা কিভাবে সহজ বুঝে, সবার মাখন তো পাওয়া যায় না, সব সময় তো মাখনও পাওয়া যায় না, সব সময় সেটা বানানো সম্ভব হয়ে ওঠে না। তাই আপনাদেরকে আমি দুধের সর দিয়ে আমি ঘি বানিয়ে দেখাবো। খুব সহজেই আপনারা দুধের সর দিয়ে ঘি বানিয়ে খেতে পারবেন। বন্ধুরা, এই যে দুধের সর নিয়েছি, দুধের সর 2 দিন ধরে জমা করে রেখেছি। এটা কড়াই নিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। ঘি বানানোর সহজ পদ্ধতি, সকলে বাড়িতে বানিয়ে একেবারে তৈরি করে খেতে পারবে। এইভাবে করে ঘিটাকে করতে হবে, থালিটাকে এইভাবে করে করে মাখাতে হবে। ভালো করে মাখাতে হবে, একদম তেল ছেড়ে ছেড়ে দিবে, ঘি একদম পুরোটা ছেড়ে দেবে, তখন বুঝতে পারবেন যে একেবারে ঘি হয়ে গেছে। ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি, একেবারে ভালো করে আমি একদম করে ঘি দেখেন কত সুন্দরভাবে তৈরি হবে। কি করে বুঝবেন সম্পূর্ণ হয়ে গেছে? এই যে অল্প করে নিয়ে জলের মধ্যে ছেড়ে দেবেন, দেখবেন জলটা একদম ভেসে উঠেছে, দেখেন ভেসে উঠেছে পুরোটা। এবার অল্প অল্প জল দিবেন। এবার ঘিয়ের জন্য যে নিয়েছি এটা বানালাম, এটা ভালোভাবে করে করে নেব। একটু পরেই দেখতে পাবেন বন্ধুরা, পুরোটা একদম ঘি ছড়িয়ে গেছে। ঘি আর চাচি আলাদা আলাদা হয়ে গেছে। যারা গ্রামে থাকেন তারা তো ভালোভাবেই জানেন ঘি বানাতে, যারা শহরে থাকে তারাও অনেকে বানিয়েছেন। তবুও যারা নতুন আছেন, ঘি বানাতে পারেন না, তাদের জন্য এটা দেখানো হচ্ছে। খুব সহজেই অল্প সময়ের মধ্যে আপনারা বাড়িতে ঘি বানিয়ে খেতে পারবেন। বন্ধুরা, কত সুন্দর ঘি তৈরি হয়েছে। ঘি আর চাচি একদম আলাদা আলাদা হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে বন্ধুরা, খুব সুন্দর সেন্টও বেরোচ্ছে ঘিয়ের, একদম দেখে আপনারা বুঝতে পারছেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এই যে আমি একটা পাত্র নিয়েছি, এর মধ্যে আমি ছেঁকে নেব, ঘি আর চাচিটাকে আলাদা করে দেব। কত সুন্দর ভাবে ঘি পড়ছে বন্ধুরা। বন্ধুরা, আমি ঘিগুলো ছেঁকে নিয়েছি, এই যে চাচিটা রয়েছে, এবার চাচিটা আমি ঢেলে নেব। এই যে বন্ধুরা, ঘিয়ের যে চাচিটা হলো, এটা মুড়ি দিয়েও খেতে ভালো লাগে, এমনিও খেতে খুব সুন্দর লাগে, চাচিটা খুবই সুন্দর লাগে বন্ধুরা। এবার আমি বোতলে ঢেলে নেব ঘিগুলো। দেখেন বন্ধুরা, একদম ঘি বানিয়ে নিয়ে এসেছি, দেখেন কত সুন্দর ঘি তৈরি হয়েছে। আপনারা দেখতেই পেলেন, খুব সুন্দরভাবে তৈরি করলাম, ওইভাবে আপনারাও তৈরি করবেন। এই যে দেখেন ঘি, এটা আমি সারা বছর ধরে খাবো। এবার আমি এটা এর মধ্যে ঢেলে দেব। দেখেন কত সুন্দর ঘি তৈরি হয়েছে, একদম পারফেক্ট ঘি, বাড়ির তৈরি করা একদম ঘি। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন স্বাদ, প্রচুর ভালো লাগবে খেতে। বন্ধুরা দেখেন কত সুন্দর ঘি হয়েছে, একদম বাড়ির তৈরি করা খাঁটি ঘি বন্ধুরা।
আপনারা তো দেখতেই পেলেন, খুব সহজে আপনাদেরকে অল্প সময়ের মধ্যে ঘিটা বানিয়ে নিলাম। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, সকলকে খাওয়াবেন, খুব ভালো লাগবে। আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আমি আপনাদের ঘিটা খেয়ে দেখাচ্ছি। এই যে দেখেন বন্ধুরা, ঘি কত সুন্দর ঘি হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। খুবই সুন্দর ঘি তৈরি হয়েছে, দেখেন একদম বাড়ির তৈরি করা খাঁটি ঘি। এই যে বাটিটা আমি বের করলাম। দেখেন বন্ধুরা, আপনাদেরকে তো বের করে দেখালাম ঘি কত সুন্দর হয়েছে, দেখলেনি। এবার আপনাদেরকে আমি ঘিটা খেয়ে দেখাচ্ছি। প্রচন্ড সুন্দর লাগছে বন্ধুরা, ঘি স্বাদ খুবই ভালো। আপনারা ঘিটাকে রুটি দিয়েও, রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন, ভাতে দিয়েও খেতে পারবেন। এই যে আমি চাচিটা করেছি, এই চাচিটা খেতে খুবই সুন্দর লাগে। দুটোই খেতে খুবই সুন্দর বন্ধুরা, আপনারা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আমার ইউটিউব চ্যানেলটা আছে, সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইবের পাশে যে ঘন্টিটা আছে ক্লিক করে দেবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা, লাইক এবং শেয়ার করবেন। আর আমার এই ঘিয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে সকলের কাছে আমার ভিডিওটা পৌঁছে যায়।